আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য খাসির চর্বি দিয়ে বুটের ডালের দারুণ মজাদার একটি রেসিপি। এই রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা টেস্টি। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লাগবে আমার আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি হাফ কাপ পরিমাণ বুটের ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতো। আর এখন এটা সিদ্ধ করে নেব। এজন্য ভিজিয়ে রাখা যে পানিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটাই দিয়ে দিয়েছি। 1 বাটি পানি এখানে দিয়ে আর সাথে অল্প একটু লবণ দিয়ে এটি সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার পরে এখানে যে যতটুকু পানি থাকবে সেই পানিটা আলাদা করে নেব। আর আপনাদের যদি পানি না থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমার পানি থেকে গেছে, এজন্য এখন ডালটা সিদ্ধ করার পরে ডাল আর পানিটা আলাদা করে নিচ্ছি। এখন চলে এসেছি রান্না করার জন্য। এখানে প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণের থেকে একটু কম তেল দিবেন, তার কারণ চর্বি দিয়ে যেহেতু ডালটি রান্না করব এই জন্য তেল ছেড়ে দিবে চর্বি থেকে। তাই এখানে তেলের পরিমাণটা আমি কম দিয়ে নিয়েছি। সাথে 3 টুকরা দারচিনি, 2টি তেজপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এভাবে করে ফাটিয়ে দিচ্ছি। দিয়ে এই সুঘ্রাণটা বের হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরই মাঝে এখানে দিয়ে দিচ্ছি 4-5টির মতো লবঙ্গ। দিয়ে পেঁয়াজটি নরম হয়ে এসেছে ততক্ষণে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পরে এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে নেব, এতে করে নিচে যে লেগে গেছে সেটা আর লেগে যাবে না। এই পর্যায়ে চুলার আঁচটি আমার হাই হিটেই আছে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি বেটে নিয়েছি। যারা শুকনো মরিচের গুঁড়া খেতে পছন্দ করেন যারা পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো শুকনো মরিচ বেটে নিয়ে নিয়েছি। দিয়ে এখানে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ততক্ষণে এর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেব গুঁড়া মশলা, তবে তার আগে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি, এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। এখন স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ অবশ্যই বুঝে দিতে হবে, ডাল সিদ্ধ করার জন্য কিন্তু লবণ ব্যবহার করেছি। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে আবারও গুঁড়া মশলার উপরে একটু পানি দিয়ে নিচ্ছি, এতে করে কালারটা নষ্ট হবে না। দিয়ে খুব ভালোভাবে এই মশলাটি কষিয়ে নিচ্ছি। মশলাটি খুব ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি চর্বি। আর এখানে চর্বি প্রায় 200 গ্রামের মতো চর্বি আমি নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এখন এই চর্বিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরেই দেখবেন এই চর্বি থেকে অনেকটাই তেল ছেড়ে দিবে। তো যেমন কথা তেমনটাই কাজ, এখানে তেল অনেকটা ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁপে। এই পেঁপেটা পুরোপুরি অপশনাল, আমার ঘরে ছিল তাই এখানে দিয়ে দিয়েছি। আপনাদের ঘরে না থাকলে স্কিপ করবেন। আর যদি পেঁপে না থাকে যে কোনো সবজি দিতে চান সেক্ষেত্রে আপনারা লাউটাও দিতে পারেন। এরকম পাতলা করে কেটে নেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। দিয়ে ডালটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডালটা বেশি একবারে ঘুটে যাবে, যেটা একবারে মিশে যাবে যে ঝোলের সাথে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে ডাল সিদ্ধ করার পরে যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিয়েছি। এই পানিতেই আমি রান্নাটা করে নিব, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আপনাদের যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই গরম পানিটা দিয়ে নেবেন। এখন ডাল বলক উঠে গেছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর ঘ্রাণের জন্য এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ আর 1 চিমটি পরিমাণ গরম মশলা। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি রেখে দেব 10 মিনিট চুলাটি বন্ধ করে। আর ফিরে এসেছি 10 মিনিট পরে। এটি দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু একবারেই বিয়ে বাড়ির মতোই হয়েছে। আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদ একবারে বিয়ে বাড়ির স্বাদের থেকে কোনো অংশে কম হবে না। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই খাসির চর্বির সাথে বুটের ডালের এই রেসিপি।
ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।